অর্জুনকে পাথর করে ভগবানের নিয়ে অমৃত ধারা বর্ষণ করেছিলেন 700 শ্লোক এর মাধ্যমে। জীবকে শিক্ষা দিয়ে গেছেন, জীবকে দর্শন করবার জন্য, ভগবতমুখী করবার জন্য, অর্জুনকে উপলক্ষ করে, অর্জুনকে পাথর করে আজ আমরা এই নরনারায়ণ সেবাশ্রম সংঘ সংহতি আশ্রমে সমবেত হয়েছি। প্রতি বছর শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উদযাপন উপলক্ষে গুরু মহারাজজি এখানে উৎসব করেছিলেন। ঠাকুরের সমস্ত ভক্তগণ, প্রিয় পার্শ্বদগণ, শ্রীমৎ স্বামী বীরানন্দ ব্রহ্মচারী মহারাজজি, শ্রীমৎ স্বামী রামানন্দ ব্রহ্মচারী মহারাজজি, শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ ব্রহ্মচারী মহারাজজি, শ্রীমৎ স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী মহারাজজির সকলের ভালোবাসার স্থান সংহতি আশ্রম। আজ এই নরনারায়ণ সেবাশ্রম সারা ভারতবর্ষ তথা বাংলাদেশের বিভিন্ন স্থানে এই নররূপী নারায়ণের সেবা যেখানে হয় সেটাই নরনারায়ণ সেবাশ্রম সংঘরূপে। আমার ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব তিনি জীব সেবায়, মানব সেবায়, জীব সেবার উদ্দেশ্য করে তিনি নরনারায়ণ সেবাশ্রম সংঘ অঙ্গনে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উদযাপন উপলক্ষে আজকের এই আশ্রমে প্রথম দিন শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতের রসাস্বাদনের মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের মাধ্যমে আজ আমরা সেই ব্রত করতে চলেছি। জগৎ সংসারে আমরা কেউই একদিন থাকবো না। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও জগতে এসেছিলেন মানবকে শিক্ষা দেবার জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে জগতে নেই, তিনি আছেন। শ্রীমদ্ ভাগবতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত যেখানে, শ্রীমদ্ ভগবদ গীতা যেখানে, সেখানেই আমার ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করে। নিতাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা, আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জানি। এই ব্রহ্মা শ্রী গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরুর ব্রহ্মা নয়, গুরুর বিষ্ণু নয়, গুরুদেব মহেশ্বর। আমরা এগুলোকে জানতে পারি কিসের মাধ্যমে? পরমানন্দ শ্রী গুরুদেব আমাদেরকে কৃপা করে মাইক জগতের সম্পর্ক নাশ করবার জন্য, আত্মিক জগতের সঙ্গে আত্মার কল্যাণের জন্য, পরমাত্মার মিলনের জন্য পরমানন্দ শ্রী গুরুদেবের সাক্ষাৎ পেয়েছিলাম বলেই আজকে নরনারায়ণ সেবাশ্রম সংঘ অঙ্গনে শ্রীমদ্ ভাগবতের অমৃতময় রস, শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতময় রস আমরা আস্বাদন করেছি। কার মাধ্যমে? পরমানন্দ শ্রী গুরুদেবের মাধ্যমে। এর জন্য বলে গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপা ছাড়া গোবিন্দের কৃপা হবে না। গুরু কৃপা, গুরু কৃপা যার ভাগ্যে হয়েছে, আমার গোবিন্দের কৃপা তার হয়েছে। এই গোবিন্দের কৃপা পেতে গেলে পরমানন্দ শ্রী গুরুদেবের সংস্পর্শে এসে গুরু কৃপা অর্পণ করে, অর্পিত হয়েছিল বলে আজকে আমরা ভগবত চরণে আমরা পৌঁছানোর জন্য ব্রত হতে পেরেছি। তাই আজকে পরমার্থ শ্রী গুরুদেব ঠাকুর সত্যানন্দ, তোমরা গান কীর্তন হবে লাইন কেন? সত্যানন্দ পরমহংসদেব তিনি জগতে এসেছিলেন জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। ওখানে প্রণাম কর, কোথায় যাবে?
ভুবনে প্রকাশিত গুরুরূপ ধরি। শ্রী গুরুদেব ভুবনে প্রকাশ হয়েছিলেন গুরুরূপ ধারণ করে। এই নন্দসুত হরি তিনি ভগবান শ্রীকৃষ্ণের সত্তা। শ্রী গুরুদেব জগৎকে কল্যাণ করবার জন্য তিনি জগতে এসে আমাদেরকেও কৃপা করেছেন। তাই আমরা সেই কৃপা বাড়ি তার কাছ থেকে পেয়ে আমরা ভগবত চরণে যদি পৌঁছাতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, অনন্যা চিন্তান্তং মাং যেনা পর্যুপাসতে তেষাং নিত্যবিযুক্তানাং যোগক্ষেমপম। সমস্ত বাসনা ত্যাগ করে যে আমাকে ভজনা করি তার সমস্ত যোগকে আমি প্রদান। ভগবান করুণা পাবার জন্য, কৃপা পাবার জন্য যদি আমরা সচেষ্ট হই, তিনি আমাদেরকে কৃপা করে রেখেছেন। তিনি আমাকে সমস্ত সঙ্গে যুক্ত করিয়ে দেন। আর শিবরাত্রি ব্রত উদযাপন, শিব মহাবৈষ্ণব জি। আজকে ভগবানের অনাদির আদি গোবিন্দের সত্তা থেকে আমার ভোলা মহেশ্বরের উৎপত্তি হয়েছে। আর সেই অনাদির আদি গোবিন্দের সত্তা থেকেই ভোলা মহেশ্বর জগৎকে দেখিয়ে দেবার জন্য নিরন্তর বসে তিনি ধ্যান করছেন। কার ধ্যান? আমার গোবিন্দের শ্রীপাদ পদ্ম প্রার্থনা করছেন স্বয়ং ভগবান। তোর গান টান হবে এখানে, যদি গান হবে একটু পরে। তাই অনাদির আদি গোবিন্দ